গালিব নোটসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন শেষ করার পরেও ভালো মতো জবে ল্যান্ডিং করতে পারে না। অনেকেই জব নিয়ে হতাশায় ভুগে থাকেন। এই অবস্থা হয় বিশেষ করে যখন গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর কোনো ফ্রেন্ড সার্কেল থেকে অনেকেই ভালো জবে ঢুকে যায়, অথচ দুই একজন আছে যারা চাকরি পায় না, এরকম হয়। ডেইলি স্টারের একটি তথ্য অনুযায়ী আমাদের দেশে 47% গ্র্যাজুয়েট হচ্ছে বেকার, যার সোজা অর্থ হচ্ছে প্রতি 100 জন গ্র্যাজুয়েশন সম্পন্নকারী স্টুডেন্টের মধ্যে 47 জনই বেকার থাকে। এখন এই যে আপনার ফ্রেন্ডরা চাকরিতে ঢুকে যাচ্ছে, তারা অফিসে গিয়ে চেক ইন দিচ্ছে বা অফিস পার্টির ছবি পোস্ট করছে, অথচ আপনি চাকরি পাচ্ছেন না, এখানে আসলে সমস্যাটা কি? ক্যারিয়ার পোর্টালে কাজ করার ফলে এবং এই চ্যানেলের মাধ্যমে অনেক ছেলেমেয়েদের সঙ্গে আমি কানেক্টেড থাকার কারণে এই সমস্যাটি আমি খুঁজে বের করেছি। একটি মাত্র সমস্যার কারণে আপনার ফ্রেন্ডরা যখন চাকরিতে ঢুকে যাচ্ছে, আপনি সেই চাকরিতে ঢুকতে পারছেন না বা আপনি ভালো মতো কোনো একটি কোম্পানির চাকরি শুরু করতে পারছেন না। আজকের ভিডিওতে এই সমস্যাটি নিয়ে বিস্তারিত কথা বলবো, একই সাথে কি সলিউশন রয়েছে, আপনার কি করা উচিত সেই ব্যাপারেও কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট অথবা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি জয়েন করতে পারেন ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে। এই ফেসবুক গ্রুপে আপনি পাবেন লেটেস্ট সব চাকরির বিজ্ঞাপন, একই সাথে ক্যারিয়ার সম্পর্কিত অনেক রিসোর্স। গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে আপনারা চাইলে আজই জয়েন করতে পারেন এবং আপনার বন্ধুকেও ইনভাইট পাঠাতে পারেন। যখন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেকেই চাকরি জীবন শুরু করে ফেলেছে, আপনি কেন এখন পর্যন্ত বেকার রয়েছেন, সেজন্য একটি মাত্র সমস্যা রয়েছে। সেই সমস্যাটি নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কিছু কেস সামনে নিয়ে আসি, যাতে করে এটা এক্সপ্লেইন করা সহজ হয়। ক্যারিয়ার পোর্টালের থ্রুতে অনেকেই আমাকে নক করেন, রিচ করে থাকেন চাকরির জন্য। অনেকেই বলেন যে ইন্টার্নশিপের জন্য আমি অনেক দিন চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গা থেকেই কল পাচ্ছি না। তখন আমি তাদেরকে বলি যে আপনি তাহলে আপনার সিভিটি আমাকে পাঠিয়ে দিন, আমি আপনার সিভিটি দেখি আপনার জন্য কি করা যায়। সিভি চাওয়ার পরেই অনেকেই গায়গুই করা শুরু করেন। অনেকেই বলে থাকেন যে কালকে বা পরশু সিভি দিলে হবে কিনা, অন্য কোনো দিন সিভিটি দেওয়া যাবে কিনা। এখন এর সোজা অর্থ হচ্ছে ওই ক্যান্ডিডেটের কাছে ওই মুহূর্তে সিভিটি রেডি নয়। অনেকের সঙ্গে চাকরি নিয়ে কথা বলার সময় আমি অনেক সময় সাজেস্ট করে থাকি যে আপনি অ্যাটলিস্ট একটা প্রজেক্ট সম্পূর্ণ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা আপনি অ্যাটলিস্ট একটা পোর্টফোলিও সাইট তৈরি করুন, অ্যাটলিস্ট একটা পোর্টফোলিও কন্টেন্ট লিখুন, তারপরে আপনি আপনার সিভিটি আপডেট করে আমার সঙ্গে যোগাযোগ করুন। যখন আমি তাদেরকে সাজেস্ট করি যে আপনি একটা প্রজেক্ট শেষ করার পরে আমার সঙ্গে যোগাযোগ করেন, তখন কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ সময় আমি নিজে তাদেরকে ফলো আপ করার জন্য নক করে থাকি যে ভাই, আপনাকে যে প্রজেক্টটি দিয়েছিলাম সেটি কি সম্পূর্ণ করেছেন, বা আপনাকে যেই কন্টেন্টটি লিখতে দিয়েছিলাম সেটি কি সম্পূর্ণ করেছেন। তখন তারা নানান এক্সকিউজ দেখায়, যেটার সোজা অর্থ হচ্ছে একটি সফটওয়্যার প্রজেক্ট তৈরি করতে বা একটি আর্টিকেল লিখতে যেই কষ্ট করতে হয়, যে পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটুকু করতেও সে রাজি নয়। এবারে চলুন সেই সমস্যাটি নিয়ে কথা বলি, যেই সমস্যার কারণে আপনার ফ্রেন্ডরা চাকরিতে ঢুকে গেলেও আপনি চাকরি শুরু করতে পারছেন না। সমস্যাটি একান্তই আপনার ব্যক্তিগত সমস্যা, আর সেই সমস্যাটি হচ্ছে আপনার এই যে পরিশ্রম করতে না চাওয়ার মানসিকতা। এখন কিভাবে এই যে অলসতা আপনাকে চাকরি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিভাবে আপনাকে বেকার হিসেবে দিনের পর দিন বসিয়ে রাখছে, সেটি ব্যাখ্যা করি। ফ্রেশারদের জন্য বেশিরভাগ অফিসেই কিন্তু একটি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। আপনি অ্যাজ এ ফ্রেশার যদি ওই মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য জব পাওয়ার সুযোগ রয়েছে। এখন আপনার বন্ধুটি যখন ইউনিভার্সিটি লাইফে কোনো একটি প্রজেক্ট করছে, সে কিন্তু আপনার থেকে এগিয়ে যাচ্ছে। আবার আপনার কোনো ফ্রেন্ড যখন ইউনিভার্সিটি লাইফে কোনো এডিটিং করছে অথবা আর্টিকেল লিখছে, কন্টেন্ট লিখছে, সেও কিন্তু আপনার থেকে এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সে কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই জবে ঢুকে যাচ্ছে। এবারে আপনার কথা বলি, আপনি বেকার রয়েছেন কারণ আপনি ইউনিভার্সিটি লাইফে কোনো কিছুই করেননি। ইউনিভার্সিটি লাইফে কোনো কিছু করেননি, আবার ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরেও আপনার যে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, এই যে পরিশ্রমটুকু করতে হবে, এটিও আপনি করতে রাজি নয়। এখন আপনি আমাকে বলুন যে আপনি যদি একটা মাত্র সফটওয়্যার প্রজেক্ট করতে না পারেন, তাহলে একটা কোম্পানিতে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আপনি দিনের পর দিন কিভাবে বড় বড় প্রজেক্টে কাজ করবেন? আর এই যে আপনি কাজ করতে পারবেন, এই আত্মবিশ্বাসটুকু কোম্পানি কেন আপনার উপর রাখবে যখন আপনার একটি মাত্র প্রজেক্টও আপনার সিভিতে অ্যাড করা নেই?
এরকমভাবে আপনাকে কেন একটি কোম্পানি টেকনিক্যাল কন্টেন্ট রাইটার হিসেবে হায়ার করবে যখন আপনি আপনার লাইফে একটিও আর্টিকেল লিখেননি। এবারে সমস্যার তো বুঝতে পারলেন যে আপনি এই যে চাকরি পাচ্ছেন না, এর জন্য কিন্তু আপনার অলসতা দায়ী। আপনি যে অলসতা করছেন এর জন্য কিন্তু আপনি দিনের পর দিন বেকার রয়েছেন। যদি এরকম হয় যে আপনি কোম্পানিগুলো থেকে চাকরি পাচ্ছেন না বা ইনভাইট পাচ্ছেন না, ইন্টারভিউর জন্য কল পাচ্ছেন না, তাহলে শুরুতেই বুঝতে হবে যে সমস্যাটি আপনার অলসতায়। এবারে আসি সলিউশন নিয়ে। যদি আপনি ইন্টারভিউ কল না পান তাহলে কি করবেন? প্রথম কথা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, মিনিমাম স্কিল তাদেরকে দেখাতে হবে। এই স্কিল প্রুফ করার জন্য আপনার পোর্টফোলিও দরকার হবে। তাই যদি আপনি অনেক দিন চেষ্টা করেও ইন্টারভিউ কলগুলো না পান, চাকরিতে ল্যান্ড করতে না পারেন, তাহলে সবার প্রথম কাজ হবে রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট করা এবং স্কিলের পাশাপাশি পোর্টফোলিও ডেভেলপমেন্ট করা। যখন আপনার রিলেটেড স্কিল এবং পোর্টফোলিও রেডি হয়ে যাবে তখন আপনি আপনার সিভিটি আপডেট করান এবং কাউকে দিয়ে রিভিউ করিয়ে নিন। একই সাথে আপনার আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কমিউনিকেশন অ্যাবিলিটি বাড়াতে হবে। কমিউনিকেশন অ্যাবিলিটির মানে কিন্তু এই না যে আপনি সবার সাথে অনেক বেশি কথা বললেন। কমিউনিকেশনের ব্যাপারে আপনি বিস্তারিত গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে শিখে ফেলুন। যদি আপনি আপনার অলসতা থেকে বের হয়ে এই মিনিমাম কাজটুকু করতে পারেন তাহলেই কিন্তু আপনিও আপনার ফ্রেন্ডের মতো চাকরিতে জয়েন করতে পারেন, আপনিও আপনার ফ্রেন্ডের মতো নিজেকে চাকরিজীবী হিসেবে দাবি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। কম্পিউটার সায়েন্স অথবা ক্যারিয়ার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়।